লোবা ও তার পাশের মেটেগ্রাম দখলের লক্ষ্যে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, এদিন সকালে প্রথমে মেটেগ্রামে হামলা চালায় একদল দুষ্কৃতী। দুপুরে তারা নিশানা করেন লোবা। সাধারণ মানুষ প্রতিরোধ করলে পালায়। বিকেলে ফের মেটেগ্রামে হামলা। অভিযোগ, দাসপাড়া ও বাগদিপাড়ায় বহু বাড়িতে তারা ভাঙচুর চালায়, লুটপাট করে, চলে বোমাবাজি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার মহিলারা ভাস্কর মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিলে সেখানেও চড়া হয় দুষ্কৃতীরা। এলাকায় সমাজকর্মী নামে পরিচিত বছর 55 ভাস্কর মজুমদারকে সামনে থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গ্রাম লুটপাট, মার্ডার সবকিছুই তৃণমূলের লোক। তা 200-300 লোক হবে। তারা বোম মারে, গুলি করে। এদিনের ঘটনার জন্য অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। সিপিএম এর দাবি, উত্তম বাগদি নামে তাদের এক প্রার্থীকে অপহরণ করেছে শাসক দল। পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছে। ঘটনার প্রতিবাদে রবিবার দুবরাজপুরে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সিপিএম। বিভিন্ন এলাকা থেকে কুখ্যাত ক্রিমিনালরা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই গ্রাম আক্রমণ করে। সমস্ত বাড়িঘর, 150টা গরিব মানুষের মধ্যে প্রায় সমস্ত বাড়িঘরই তারা লুটপাট করে। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা গন্ডগোলের জন্য দায়ী করেছে সিপিএমকে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মনোনয়নকে প্রত্যাহারকে কেন্দ্র করে একটি উত্তেজনা ছিল। সেই উত্তেজনার ফলে এলাকায় একটা বিশাল সমাবেশ করে সিপিএম এবং তৃণমূল উভয় পক্ষই। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় নমিনেশন প্রত্যাহার হয়ে গেছে, অথচ সিপিএম এর বেশ কিছু লোকজন জড়ো হয়ে সেখানে আমাদের লোকেদের উপর আক্রমণ শুরু করে। ভাস্কর মজুমদারের দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে দুবরাজপুর থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল, যদিও পুলিশের এ ব্যাপারে মুখে কুলুপ। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।